আমার চ্যানেলের সকল দর্শককে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক এবং সালাম আলাইকুম। ভোটার আইডি কার্ড সংশোধন নিয়ে যারা খুব ভাবছেন বা চিন্তা করতেছেন যে কিভাবে সংশোধন করবেন বা কিভাবে অনলাইনে আবেদন করবেন, আজকে আপনাদেরকে ভোটার আইডি কার্ড সংশোধন সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন। আমি এর আগেও একটা ভিডিও করেছি। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, একেবারে A to Z আবেদন কিভাবে করবেন এবং ফাইনালভাবে কিভাবে সাবমিট করবেন। সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে আবেদন করব এবং আবেদন যেভাবে আমি করব সেইভাবে আপনি আবেদন করবেন। তো এর আগে কিছু কথা বলে নিই যে কোন ক্যাটাগরির কাজ কোন জায়গা থেকে সংশোধন করা হয় এবং কোন ক্যাটাগরির কাজের জন্য আপনাকে কোথায় যেতে হবে। এখানে 4টা ক্যাটাগরিতে ভাগ করা থাকে, ক, খ, গ, ঘ, 4টা ক্যাটাগরি। ক ক্যাটাগরির কাজ হচ্ছে বিভাগীয় শহরে, খ ক্যাটাগরির কাজ হচ্ছে আপনার অঞ্চলের একটা বিভাগীয় শহর আছে, যেমন এটাকে অনেকে ময়মনসিংহের একটা বিভাগ, যেমন কিশোরগঞ্জের এটা ময়মনসিংহে করে খ ক্যাটাগরির কাজ। তারপর গ ক্যাটাগরির কাজ হচ্ছে আপনার জেলা শহরে। তারপরে ঘ ক্যাটাগরির কাজ হচ্ছে আপনার উপজেলা নির্বাচন অফিসে। 4টা ক্যাটাগরির কাজ 4 জায়গায় করা হয়ে থাকে। মানে যত সহজ তত নিকটে, যত কঠিন তত দূরে। বিষয়টা হচ্ছে এমন, যেমন দেখা গেছে আপনার নামের মধ্যে আকার আসে নাই, বা দেখা গেছে রসিকার আসে নাই, বা ইসলাম লিখতে গিয়ে মর জায়গায় ক লিখে দিছে, বা হারুন লিখতে গিয়ে মুদ্দিনান্ন লিখে দিছে দুন্তান্নর জায়গার, কামাল লিখতে গিয়ে লর জায়গায় দুন্তান্ন লিখে দিছে, কামরুলের জায়গার মধ্যে উন্তাস্তরর জায়গার মধ্যে ব লিখে দিছে। ওইগুলো আপনার উপজেলা নির্বাচন অফিসে করবে। আর খ ক্যাটাগরি হচ্ছে দেখা গেছে ইসলাম নামটা পরিবর্তন করতে হবে, মিয়া নামটা পরিবর্তন করতে হবে। এগুলো হচ্ছে আপনার জেলা শহরের কাজ। যদি আপনার নামের পরিবর্তন করতে হয় সেইগুলো হচ্ছে এই যে অঞ্চল ভেদে যেটা বললাম ওই অঞ্চলের কাজ। আর ক ক্যাটাগরির কাজ হচ্ছে আপনার সম্পূর্ণ নামটি পরিবর্তন করতে চাইলে এবং আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে চাইলে ওইটা হচ্ছে ক ক্যাটাগরির কাজ। তো আপনি আপনার আবেদন করার পরে আপনি বুঝতে পারবেন আসলে আপনার কাজটি কোন ক্যাটাগরিতে পড়ছে, বা আপনি 105-এ কল দিয়ে আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একটি আবেদন করে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আবেদন করবেন। এখানে পিতার নাম সংশোধন করতে হলে কী কী ডকুমেন্ট লাগে এবং মাতার নাম সংশোধন করতে হলে কী কী ডকুমেন্ট লাগে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পিতার নাম সংশোধন করতে হলে আপনাকে একটা অরিজিন সার্টিফিকেট লাগবে, পারিবারিক সনদ লাগতে পারে একটা, যদি বাবা মৃত হয় সেক্ষেত্রে অরিজিন সনদ, আর যদি বাবা জীবিত হয় তাহলে পারিবারিক সনদ। আর মায়ের ক্ষেত্রে একই ডকুমেন্ট লাগবে। এখানে মায়ের ক্ষেত্রে কাবিননামার একটা কাগজ প্রয়োজন পড়তে পারে, যেটা তেমন একটা প্রয়োজন পড়ে না, তবে এটা হাতে রেখে দিবেন। অনেকের তো যারা অনেক আগে বিয়ে হয়েছে তাদের কাবিনের কাগজ থাকে না, কাবিনের কাগজ আপনি রেজিস্ট্রি অফিসে গেলে আপনি কাবিনের কাগজ আনতে পারবেন। তারপরে আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে, বা আপনার যদি পাসপোর্ট থাকে, বা আপনার যদি এমন ধরনের কোনো ডকুমেন্ট থাকে যেমন খতিয়ান বা দলিল, এগুলো যদি থাকে এগুলো আপনার প্রয়োজন পড়বে। আপনি যত ডকুমেন্ট দিতে পারবেন, মানে প্রুভড হওয়ার মতন, মানে যত শক্ত ডকুমেন্ট দিতে পারবেন আপনার কাজটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে আসবে। আপনার ডকুমেন্ট যদি না থাকে, আপনার হাতে যদি কোনো প্রমাণিত করার মতন যদি কোনো ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি এই সংশোধনের কাজটি করতে অনেকটা সময় ব্যয় হবে এবং আপনাকে অফিসেও যেতে হতে পারে। ঠিক আছে। এক পর্যায়ে আরেকটা কথা আমি বলে রাখি যে অনেকের ক্ষেত্রে যে নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, দেখা গেছে আপনার দলিলে, আপনার খতিয়ানে বা আপনার ছেলের সার্টিফিকেটে একটা নাম আসে, আপনার ভোটার আইডি কার্ডে অন্য নাম আসে। আপনার ছেলের সার্টিফিকেটে কিন্তু অনেক বড় একটা মেরুদণ্ড। এটা দিলে আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ এভাবে আমি একটা কাজ করাই দিছি একজনকে। এরপরে আপনাকে কি করতে হবে, যদি দেখা গেছে আপনার তেমন ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আপনি আপনার এলাকা থেকে মেম্বার, চেয়ারম্যানের স্বাক্ষর সহ একটা একই ব্যক্তির একটা সনদ বানাবেন, বানিয়ে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে একটা অ্যাফিডেভিট করাবেন। সেই অ্যাফিডেভিটের কাগজটি আপনি আবেদনের সময় আপলোড করে দিবেন। সেক্ষেত্রে আপনার অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, এটা এবং অনলাইন জন্ম নিবন্ধন, এই 2টা ডকুমেন্ট হলে আপনার কাজটি অনেকটা সাকসেসফুল হবে। তো আবেদন কিভাবে করবেন আজকে আপনাদেরকে আমি একটা আবেদন করায়া দেখাই দিতেছি। তার অনলাইন জন্ম নিবন্ধন আছে এবং তার ছেলের স্কুল সার্টিফিকেট আছে, ওইটা দিয়ে আবেদনটা আমি এখানে আজকে করাই দিতেছি। ঠিক আছে। প্রথমে আমি বিকাশ অ্যাপসের ভিতরে যাব, অ্যাপসের ভিতরে গিয়ে পেমেন্ট করব।
অ্যাপসের ভিতরে এসে পে বিলে যাব। তারপর এখান থেকে এনআইডি সার্ভিস, এখানে যদি এনআইডি সার্ভিসটি লেখা না থাকে আপনাদের মোবাইলে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এই যে এখানে উপরে প্রতিষ্ঠানের নাম অথবা ধরন, এখানে এনআইডি লিখে সার্চ করবেন, সেক্ষেত্রে আপনার এনআইডি সার্ভিস লেখাটি চলে আসবে। আসার পরে আমি এনআইডি সার্ভিসে টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটিতে এনআইডি ইনফো কারেকশন দিয়েছিলাম। তার ফি নিয়েছিল 230 টাকা এবং ব্যাট সহ 236 টাকা। আর এই এনআইডির এর আগে নাম পরিবর্তন করা হয়েছিল, যার কারণে এখন এর পেমেন্টের পরিমাণটা একটু বেশি প্রদান করতে হবে। তাছাড়া এখানে বোথ ইনফো কারেকশন এটি দিব। প্রথমবার যদি সংশোধনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে 300 টাকার উপরে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি দ্বিতীয়বার সংশোধনের আবেদন করেন সেক্ষেত্রে 460 টাকা প্রদান করতে হবে, ঠিক আছে। আর বোথ ইনফো কারেকশনে পেমেন্ট করলে আপনার পেমেন্টের পরিমাণটা একটু বেশি হয়, সেক্ষেত্রে দেখা গেছে আপনার যে আবেদনটার উপর একটু গুরুত্ব প্রদান করা হয়, ঠিক আছে। তো এখানে আমি বোথ ইনফো কারেকশন দিব। তারপর এখানে আমি এনআইডি নাম্বার দিয়ে দিব। এনআইডি নাম্বার দিয়ে তারপর পে বিল করতে এগিয়ে যান, এটিতে টাচ করব। দেখেন এখানে লেখা আসছে 460 টাকা। 460 টাকা পেমেন্ট করতে হবে। যদি এটি প্রথমবার সংশোধনের আবেদন হতো সেক্ষেত্রে এখানে 460 টাকা প্রদান করতে হতো না, 345 টাকার মতো প্রদান করতে হতো, ঠিক আছে। এটি দ্বিতীয় বার সংশোধনের জন্য আবেদন করা হচ্ছে, এই জন্য 460 টাকা প্রদান করতে হচ্ছে। এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করে টাচ করব। এখানে 460 টাকা এবং চার্জ 6 টাকা, মোট 466 টাকা কেটে নেবে। আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিব, বিকাশ পাসওয়ার্ড। তারপর এখানে টাচ করে ধরে রাখবো। বাস হয়ে গেল। এখন আমি এনআইডির ওয়েবসাইটে যাব। এখানে গিয়ে জাস্ট এনআইডি লিখবো, লেখার পরে গোতে দিব। তারপর এখানে লেখা আসছে www.nidw.gov.bd, বা এখানে আপনি এভাবে যেতে পারবেন service.nidw.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সেম কাজটি করতে পারবেন। তারপর এখানে এসে দুইভাবে এনআইডি লগ ইন দেওয়া যাবে। একটা হচ্ছে রেজিস্টার ফর্ম, এখানে টাচ করে আপনি লগ ইন দিতে পারবেন, সেক্ষেত্রে ফেস ভেরিফিকেশন করতে হবে। আর যদি আপনি ফেস ভেরিফিকেশন করার পরে লগ ইন দেওয়ার জন্য পাসওয়ার্ড তৈরি করে রাখেন, সেই ক্ষেত্রে আপনাকে আর বারবার ফেস ভেরিফিকেশন করতে হবে না। সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন দিতে পারবেন, ঠিক আছে। তো আমি ফেস ভেরিফিকেশন এর আগে করিয়ে পাসওয়ার্ড তৈরি করে রেখেছিলাম, এখন আমি শুধু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটি লগ ইন করবো। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিব। সেক্ষেত্রে এখানে আমি ইউজার আইডি দিয়ে দিব, তারপর এখানে পাসওয়ার্ড, তারপর এখানে যে ক্যাপচাটা আছে আমি সেটি এখানে সেম বসিয়ে দিব। এখানে যা লেখা আছে হুবহু সেম আমি এখানে বসাবো। প্রথমে আমি ইউজার আইডি দিই, তারপর এখানে লগ ইনে টাচ করব। বাস আমার এখানে এটি লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি সংশোধন করার জন্য প্রোফাইলে টাচ করব প্রথমে। তারপর এই যে দেখেন এর আগে একবার সংশোধন করা হয়েছে, এখানে মানে এটা দেখে বোঝা যাচ্ছে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে। এটা দ্বিতীয়বার সংশোধনের জন্য আবেদন। প্রথমবার সংশোধন করেছিল তার নাম, এখন সংশোধন করবে তার বয়স, ঠিক আছে। এখান থেকে আমি এডিটে টাচ করব। তারপর এখান থেকে বহাল,
তারপর এখান থেকে আমি জন্ম তারিখটি সংশোধন করবো, এই জন্য আমি জন্ম তারিখে টিক মার্ক দিয়ে দিলাম। আমি যেটি সংশোধন করব সেটিতে টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। টিক মার্ক দিয়ে এখানে আমি যেটি সঠিক করতে চাচ্ছি এটি আমি এখানে লিখে দিব। লেখার পরে পরবর্তী কাজ করবো। এখান থেকে আমি কি সংশোধন করতে চাচ্ছি সেটি এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে বর্তমান জন্ম তারিখ কোনটি এবং আমি সংশোধন করে কোনটি করতে চাচ্ছি সেখানে আপডেট লিখে নিচে লেখা আছে, ঠিক আছে। তারপরে আবার পরবর্তীতে টাচ করব। টাচ করার পরে আমি যে পেমেন্ট করেছি সেটা এখানে কিন্তু দেখাচ্ছি, ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 460 BTT। তারপর এখান থেকে এখানে আর কোনো কাজ নেই। তারপর আবার পরবর্তীতে টাচ করব। পরবর্তীতে টাচ করার পরে এখানে আমার যে ডকুমেন্টগুলো আছে, যেই ডকুমেন্টের মাধ্যমে বা যেই ডকুমেন্টগুলো প্রয়োগ করে আমি সমাধান করব, সব ভুল যেটি প্রমাণ করব, সঠিকটা আমি এখানে প্রমাণ করব যে কোনটা সঠিক, সেই ডকুমেন্টগুলো আমি এখান থেকে আপলোড করে দিব। প্রথমে বার্থ সার্টিফিকেট আপলোড করব। আপলোডে টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমি যেখানে ফাইলটি রেখেছি সেখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিব। জন্ম নিবন্ধন আপলোড হয়ে গিয়েছে। এখন আমি ফাদার অর মাদার এনআইডি আপলোড করব। তারপর ফাদার অর মাদার এনআইডি সিলেক্ট করার পরে এখান থেকে আপলোডে টাচ করব। আপলোডে টাচ করে আমি আমার মেমোরি থেকে ফাদার অর মাদার, ফাদারের এনআইডি একবার, পরের বার আবার মাদারের এনআইডি মানে মায়ের এনআইডি সিলেক্ট করে দিব। আপলোড হয়ে গিয়েছে। এখানে ফাদার অর মাদার এনআইডি সিলেক্ট করাই আছে। আমি আবার আপলোডে টাচ করবো, এই জন্য নতুন করে সিলেক্ট করতে হবে না। এখান থেকে মাদার এনআইডি টাচ করে ওকে দিয়ে দেব। এখানে দেখেন ডকুমেন্ট আপলোড হয়নি, ডকুমেন্টের সাইজ 1 মেগাবাইট হতে পারবে। ডকুমেন্ট হিসাবে পিএনজি, জেপিজি এবং পিডিএফ গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ 15টি ডকুমেন্ট সংযুক্ত করতে পারবেন। এই ডকুমেন্টটি 1 MBর বেশি, যার কারণে এই ডকুমেন্টটি নিচ্ছে না। তো আমাকে এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে এই ডকুমেন্টের MB কমাতে হবে। তো MB কিভাবে কমাইতে হয় সেটি আমার আরেকটা ভিডিও আছে আগের, এই ভিডিওটি দেখে নেবেন আপনি কিভাবে যে কোনো ডকুমেন্টের MBর সাইজ কমাবেন, ঠিক আছে। তো এখন এই ডকুমেন্টের MB আমি কমিয়ে তারপর আবার আপলোড করব। মায়ের এনআইডি আপলোড করে দিলাম। দেখেন এখানে ফাদার অর মাদার এনআইডি, এখানে কিন্তু দুইটা একই লেখা। আমি একবার সিলেক্ট করে আমি দুইটা ফাইল আপলোড করে দিই। আমি একবার ফাদার অর মাদার এনআইডি সিলেক্ট করে দুইটা ফাইল আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো এখন পরবর্তী ডকুমেন্ট আপলোড করব। সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে সাবমিটে টাচ করব। সাবমিটে টাচ করার পরে এমন আসবে, প্রোফাইলে টাচ করব। তারপর এখান থেকে ডাউনলোডে টাচ করব। ডাউনলোড করে এটি প্রিন্ট করে রেখে দেবেন, পরবর্তীতে এটি কাজে লাগবে।